কোনো রকম ডাল ভেজানো বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নাও ইনস্ট্যান্ট দই বড়া। এটা যেমনি নরম তুলতুলে আর তেমনি স্পঞ্জি হয়, দারুণ হয় এই দই বড়াটা। এবারের গরমে তোমরা অবশ্যই একবার এই দই বড়া ইনস্ট্যান্ট তৈরি করে দেখতে পারো। দেখো কতটা জুসি হয়েছে। তো চলো দেখে নাও আজকের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো আমি আজকে দই বড়া বানানোর জন্য আমি প্রথমে এক বাটি সুজি নিয়ে নিলাম। যে বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিলাম ওই বাটিরই দেখো হাফ বাটি নিয়ে নিলাম দই। একটা মাপ করে তোমরা নিয়ে নেবে। এক বাটি সুজি নিলাম, তার হাফ বাটি নিলাম দই আর হাফ বাটি নিলাম জল। এইবার সুজি আর দই আর জল একসঙ্গে ভালো করে মিশিয়ে রাখবো। এটা 10 থেকে 15 মিনিট একটু মিশিয়ে রাখলেই হয়ে যায়। একটু বেশি সময় রাখলেও কোনো অসুবিধা নেই, তোমরা 30 থেকে 40 মিনিট রাখলেও খুবই ভালো হবে। তো হাতে সময় কম থাকলে তোমরা 15 থেকে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। সুজিটা খুব সুন্দরভাবে যাতে ফুলে যায়। তো দেখো একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। ততক্ষণ দেখো আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু ভাজা মশলা করে নেব দই বড়ার জন্য, তো সেটাই করে নিচ্ছি। দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে গোটা ধনে, আর দিলাম 1 চামচ মৌরি, আর দিলাম দেখো একটা শুকনো লঙ্কা। এবার এটা একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দেখো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। একটা লাইক করতে ভুলো না কিন্তু। তো দেখো আমার এটা ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। এবার এটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এইবার দেখো 15 থেকে 20 মিনিট আমার হয়ে গেছে। আমি এইবার সুজিটাকে দেখো একটু ভালো করে ফেটিয়ে নিলাম, একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর অল্প একটু মৌরি, আর দেবো দেখো নুন। পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবে। দিয়ে এইবার আবারও ভালো করে মিশিয়ে নেব। আর দেবো একটু বেকিং সোডা। তো দেখো হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা দিলাম। বা বেকিং সোডাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা মেশানোর পর আর বেশিক্ষণ রাখা যাবে না, এগুলোকে বড়া বানিয়ে নিতে হবে। তো দেখো তার জন্য আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এগুলো মেশানোর আগে সুজিটা একটু ভালো করে ফেটিয়ে নেবে বন্ধুরা। তারপর এগুলো মিশিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিয়ে, খুব বেশি ফেটানোর দরকার নেই বেকিং সোডা দেওয়ার পর, একটু জাস্ট ভালো করে মিশিয়ে নেবে। নিয়ে তারপরেই বড়াগুলো ভাজতে চলে আসবে। তো দেখো বেকিং সোডা দেওয়ার পরও সুজিটা কিন্তু অনেকটা ফুলে যাবে, আর সেই মুহূর্তেই তোমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার জলে একটু ডুবিয়ে নেব, নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো সাদা তেল দিয়ে দিয়েছি কড়ায়, আর তেলটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় সেই অবস্থায় তোমাদের বড়াগুলোকে ভাজতে হবে। খুব বেশি কড়া হলে বড়াগুলো পুড়ে যাবে, ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। সেই জন্য তেলটা কিন্তু বেশি গরম করবে না, অল্প গরম হতেই তোমরা বড়াগুলোকে দিয়ে দেবে। আর গ্যাসের ফ্লেম একদম কম রাখবে। তারপর মিডিয়াম রেখে ভেজে নেবে। বড়াগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম রেখে তোমরা ভেজে নেবে। তো দেখো আবার জলে হাত দিয়ে দিলাম, দিয়ে আবারও বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামেই আছে, একটু মিডিয়াম করে দিয়েছি। তো দেখো বড়াগুলো আমি চারটে চারটে করে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো দিয়ে আমি দেখো একটু ছাঁচায় করে তেল ওপরে দিয়ে দিচ্ছি বড়ার গায়ে গায়ে, এতে করে বড়ার উপরটাও ভালো করে ভাজা হবে। তো দেখো খুব তাড়াতাড়ি এই বড়াগুলো ভাজা হয় আর খুব সুন্দর হয় এই সুজির বড়াগুলো।
একবার তোমরা এইভাবে সুজি দিয়ে দই বড়া করে খেয়ে দেখো বন্ধুরা, তখন তোমাদের মনেই হবে না যে ডাল বেটে ডাল ভিজিয়ে কোনো ঝামেলা করতে। তখন যখনই তোমাদের ইচ্ছে হবে দই বড়া খাওয়ার জন্য, তখনই তোমরা এটা সুজি দিয়েই করে ফেলতে পারবে। আর এতটা সুন্দর হয় সুজির দই বড়া। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তো দেখো বড়াগুলো কত সুন্দর করে ফুলেছে খাবার সোডা দেওয়ার জন্য। এইভাবে বড়াগুলোকে ভেজে নেব, কিন্তু খুব লাল করব না। দেখো এইরকমভাবেই বড়াগুলোকে ভাজতে হবে, খুব বেশি লাল করা যাবে না। তো হালকা লাল করে করে এপিট ওপিট দেখো এইভাবে আরেকটা ব্যাচ ভাজা হয়ে গেল, দেখিয়ে দিচ্ছি। এই যে বড়াগুলো ঠিক এরকম থাকবে, খুব বেশি লাল হবে না। তো দেখো সব বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। এইবার বড়াগুলোকে আমি একটু জলে ভেজাতে হবে। তার জন্য দেখো আমি কড়াইতে এই কড়াইতেই আমি বড়াগুলো ভাজছিলাম। এবার কড়াই থেকে তেলটা আমি কমিয়ে নিলাম। এবার অল্প একটু 1 চামচ মতো তেল রেখেছি। ওই তেলের মধ্যে দেখো আমি এখানে এর মধ্যে সর্ষে, মেথি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিলাম দেখো কয়েকটা কারি পাতা, আর দেবো অল্প একটু কুচানো আদা। তো এবার এটা দেওয়ার পর আমি জল দিয়ে দেবো। তো দেখো ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি এখানে জল দিয়ে দেবো। এতে করে জলটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো সেই জন্যই আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। এইবার এই জলের মধ্যে দেখো দিয়ে দেবো 1 চামচ চিনি, আর 2 চামচ চিনি দিলাম, 2 চামচ চিনি দিলাম। আর দিলাম দেখো অল্প একটু নুন আর চিনিটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে দেব। দিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব। এবার জলটাকে আমাকে ঠান্ডা করে নিতে হবে, একদমই গরম জল দেওয়া যাবে না, হালকা উষুম গরম থাকবে, যাতে আমি হাত ডোবাতে পারি সেরকম গরম থাকবে। সেরকম জলই আমাকে বড়ার মধ্যে দিতে হবে। আর দেখো ওপর থেকে আমি এবার ফোড়নগুলো তুলে ফেলে দেব। এখানে শুধু আমার ফ্লেভারটাই দরকার, তার জন্য আমি ফোড়নগুলো তুলে ফেলে দিলাম। এইবার দেখো জলটা ঠান্ডা করে তারপরে কিন্তু বড়ার মধ্যে দেবে। আর জলটা তাহলে যদি সময় কম থাকে জলটা তোমরা বেশি গরম করবে না, হালকা উষুম গরম হবে, গ্যাসের ফ্লেম অফ করে দেবে। তো দেখো আমি বড়ার মধ্যে জল দিয়ে দিলাম। এবার বড়াগুলো 5 মিনিট একটু ডুবিয়ে রাখবো। খুব বেশিক্ষণ তোমরা ডোবাবে না, তাহলে বড়া কিন্তু খুবই নরম হয়ে যাবে, যেহেতু সুজি দিয়ে করা। তো আমি একটু ঢেকে দিলাম। ঠিক 5 মিনিট পর আমি বড়াগুলো উঠিয়ে নেব। ততক্ষণে আমি এদিকে একটা দেখো ধনেপাতার চাটনি বানিয়ে দই বড়া সার্ভ করার জন্য। এই ধনেপাতার চাটনি কিন্তু দারুণ লাগে। তো তার জন্য দেখো ধনেপাতা নিয়ে নিয়েছি, আর নিলাম 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চ মতো আদা একটু কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি দেখো হাফ লেবুর রস। তোমরা এখানে লেবুর রসের জায়গায় অল্প একটু তেঁতুলও দিতে পারো। তো আমি লেবুর রসটাই দিলাম, যেহেতু তেঁতুলের চাটনিও বানাবো সেই জন্য আমি লেবুর রস দিলাম। আর দিলাম দেখো এখানে 1 চামচ মতো চিনি, আর দেব অল্প একটু নুন, আর দেবো দেখো এখানে চাট মশলা দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো। তো ধনেপাতার এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর দেখো দিয়ে দিলাম দই, বড় 2 চামচ মতো দই দিয়ে দিলাম। আর দেখো লাস্টে দিলাম অল্প একটু বিট নুন। এবার বিট নুনটা দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার ধনেপাতার চাটনি। তো দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এলাম। এবার একটা বাটিতে ঢেলে রাখছি। তো দেখো কি সুন্দর কালার এসছে ধনেপাতার চাটনিটার। এইবার চলো আমি দইটা রেডি করে নেব। তো দেখো এখানে তোমরা বড়ার পরিমাণ বুঝে দইটা নিয়ে নেবে। তো আমি এখানে দেখো দই নিয়ে নিয়েছি। দই নিয়ে এখানে আমি দেখো চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু পরিমাণ বুঝে দিয়ে দেবে, তোমরা যেমন দইতে মিষ্টি খেতে চাও সেই হিসেবে চিনিটা দেবে। আর দেখো আমিও চিনিটা দিয়ে দিলাম। এখানে চিনি দিয়ে আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়েছি। আর দেখো এখানে আমি দিয়ে দিলাম 4-5টা বরফের কুচি। তো বরফের কুচি দিয়ে এইভাবে দইটাকে ফেটালে দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো সেই জন্য দেখো বরফটা দিয়ে আমি দইটাকে সুন্দরভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার দেখো এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে বড়াগুলো। এর থেকে বেশি রাখলে কিন্তু বড়া সুজির বড়া তো খুব নরম হয়ে যাবে।
এবার দেখো আমি আস্তে আস্তে করে একটু হাত চিপে চিপে আমি বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দেব। তো দেখো এবার এই বড়াগুলোকে আস্তে আস্তে করে চিপে হালকা হাতে, বেশি জোরে চাপ দেবে না, হালকা হাতে একটু চিপে চিপে দইয়ের মধ্যে নিয়ে নেবে। তো এইভাবে দইয়ের মধ্যে কিছুক্ষণ বড়াগুলোকে ভিজিয়ে রাখবে, এতে করে দইটা খুব সুন্দরভাবে বড়ার মধ্যে ঢুকে যাবে, খুব জুসি হয়ে যাবে। দইয়ের মধ্যে চুবিয়ে রাখবে কিছুক্ষণ। এবার দেখো আমি তেঁতুলের চাটনিটাও বানিয়ে নিচ্ছি। তার জন্য দেখো আমি চিনি নিয়ে নিলাম। চিনিটা পরিমাণ বুঝে নিয়ে নেবে। আমি এখানেও আমি হাফ বাটি মতন, এই বাটির হাফ বাটি মতন চিনি দিয়েছি। তো দেখো চিনিটা দিয়ে আমি আগে প্রথমে ক্যারামেল করে নিচ্ছি। একটু চিনির ক্যারামেল করে এই তেঁতুলের চাটনিটা বানালে খুব সুন্দর একটা তেঁতুলের চাটনির কালারটা আসে। তো দেখো ক্যারামেল করে নিলাম, নিয়ে তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার দেখো আমি আগে থেকে তেঁতুলের পাল্প গুলে রেখেছিলাম, তেঁতুলটাকে জলে ভিজিয়ে পাল্পটা বার করে নিয়েছিলাম। তারপরে দেখো এই চিনির মধ্যে, রসটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়বো। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো, আর দেব নুন। তো দেখো একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম নুন, পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবে। এবার নুনটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো আর একটু বিট নুন। তো বিট নুনটা দিয়েও এবার একটু ভালো করে নাড়তে হবে, আর কিছু দিতে লাগবে না এটায়। এবার একটু ভালো করে নেড়ে আমি চাটনিটা বানিয়ে নেব। তো দেখো সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার তেঁতুলের চাটনি। আর এদিকে ভাজা মশলাটাও আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি চলো দইটা দেখো, বড়াগুলো দই থেকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দইয়ের বড়াগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নিয়েছি দই থেকে, একটু দইও রেখেছি তার মধ্যে দেখো। এবার দেখো ধনেপাতার চাটনি আমি বড়ার ওপর থেকে থেকে দিয়ে দিচ্ছি, একদম যেমন দোকানে করে না, দোকানে যেমনভাবে সার্ভ করে ঠিক সেইভাবেই আমি একটু চেষ্টা করছি তোমাদের সাথে দেখানো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে আমার প্রোফাইলটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। একটা লাইক করতে ভুলো না কিন্তু। তো দেখো আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট দেখতে সুন্দর লাগবে সেই জন্য। আর উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। প্রথমে ধনেপাতার চাটনি দিলাম, তারপর তেঁতুলের চাটনি দিলাম, তারপর একটু চাট মশলা, বিট নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাজানোর জন্য দিলাম, আর সবশেষে উপরে ঝুরি ভাজা দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেছে দই বড়া পরিবেশন করার জন্য। তো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো কতটা নরম এবং জুসি হয়েছে, সফট হয় ভীষণই। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করো। আমি আরেকটা প্লেট সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। তাহলে আজ আমি এখানেই বিদায় নেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। টাটা।